শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি শোভাকারী চরণ ধুলি মাথায় যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। আসুন আমরা সবাই লীলা প্রসঙ্গে প্রবেশ করব। যে লীলা আজকে আমরা সাধন করব বৃন্দাবনের লীলা, আমার শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর মান পর্যায়ের একটি লীলা আমরা শ্রবণ করব। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী মান করেছেন, আমার প্রাণ গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙাতে চেষ্টা করছে, কিন্তু অবশেষ এমন অবস্থা যার একটু মন জয় করার জন্য, কার? প্রাণ গোবিন্দের। এই যে আমরা কীর্তন শুনতে এসেছি, এই যে মায়েরা তিলক সেবা করেছে, হ্যাঁ, গলায় তুলসীর মালা নিয়েছি, কেন? দেখবেন যে যাকে ভালোবাসে, ভক্তি মানে হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, যে যাকে ভালোবাসে, কেউ যদি কাউকে ভালোবাসে তার যে রংটা পছন্দ, দেখবেন সেই রঙের শাড়ি মায়েরা পরিধান করে। চুলটা খোলা পছন্দ তার, তাই চুলটা খুলে তিনি বেরোন। এটা হচ্ছে কেন না, আমি যদি তার মনের মতো সাজতে পারি তাহলে তার মনটা একটু জয় করা যাবে, একটু নজরটা আমার দিকে পড়বে, আমার পছন্দ মতো সেজেছি, এক পলক তার দিকে তাকাবে। এটা হচ্ছে প্রেম। তেমন যেজন একবার এই ললাটে চন্দনটা ধারণ করে, বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী হলে গোবিন্দের প্রিয় সখী, তাকে যেজন কণ্ঠে ধারণ করে, যেজন কৃষ্ণ নাম বলেন, রাধা নাম বলেন, গোবিন্দের প্রিয় সাজ তো এটা। তাই গোবিন্দ একটু তেরছা নয়নে চায়, তার একটু সুন্দর, তার মনের মতো সাজার চেষ্টা করেছি আমরা। আর যদি একবারও সে একটু তাকিয়ে ফেলি, বাবা সম্পূর্ণ ঘুরে তাকানোর দরকার নেই, গোবিন্দ জানো তো এরকম তেরছা তাকায়, বাঁকা হেসে দর্শন করে। তো এই বাঁকা ভাবেও যদি একটু আমাদেরকে দর্শন করে, কারোর প্রতি যদি একবার দৃষ্টি পড়ে যায়, তার সারা জীবনে গোলক বৈকুণ্ঠ ধামে গোবিন্দ চরণ লাভ করার আর কোনো চিন্তা থাকে না। তাই তো, তাই তার মনের মতো আমাদেরকে সাজতে হয়। তো যার মনের মতো হবার জন্য আজকে আমরা কীর্তন শুনতে এলাম, ভক্ত হলাম, নাম গাইলাম, গলায় তুলসীর মালা নিলাম, গুরুচরণ আশ্রয় করে আজকে গোবিন্দের চরণে দাস হলাম। কেন? যার মনের মতো হবার জন্যে। তিনি আজকে রাধারানীর মনটা একটু ভোলানোতে পাচ্ছেন। আমাইরা গোবিন্দের একটু মনটা নরম করে আমাদের প্রতি কৃপা করার জন্য একটু দর্শন করবে, এবার আমাদের দিকে যদি একটু তেরছা নয়নে চায়, তার জন্য এত কিছু করেছি আমরা। আর যার জন্য এত কিছু করেছি একটু দেখবে বলে আমাদের, রাধারানী একটু নয়নে মিলে গোবিন্দের দিকে তাকাবে বলে সে তার চরণ ধরে বসে গেছে। এই জন্য বলে না, বৈকুণ্ঠ ধামে শ্রী লক্ষ্মী দেবী যে নারায়ণীর চরণ সেবায় দিবারাত্রি ব্যস্ত, ধন্য বলিহারি সেই বৃন্দাবন, ধন্য বলিহারি সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে আমার রাধা রানীর চরণ যুগল গোবিন্দ জড়িয়ে ধরে কাঁদে নিতাই। তাই আজকে মা আমরা বৃন্দাবনে গিয়ে কি দেখলাম, যে গোবিন্দই আমার রাধা রানীর মান ভাঙাচ্ছেন, কিন্তু ব্যর্থ হয়েছে, পারছেন না। অবশেষে নারী বেশ ধারণ করে, আর স্বরূপে হলো না, ছদ্মবেশে নারী বেশ ধারণ করে আমার রাধারানীর মান ভাঙি পুনর্মিলন হয়েছিল।
আস্বাদন করব। আমরা বৃন্দাবনের সেই মধুময় লীলা বৃন্দাবনে প্রবেশ করি। আস্বাদনের বিষয়বস্তু হবে প্রাণ গোবিন্দের আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মালিনী বেশে মিলন। যতই বৃন্দাবনে লীলা আস্বাদন করি মা, হ্যাঁ, আমরা পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়েছি, অনেক ভাগ্য করি। ভারতবর্ষের মাটিতে জন্ম নিতে ভাগ্য লাগে, তার থেকে একটু বেশি ভাগ্য লাগে পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিতে, আর তার থেকে অনেক 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 বেশি ভাগ্য করা লাগে নদিয়ার মাটিতে আসতে হলে। আরে ও যে মাটিতে আপনারা এসেছেন, হ্যাঁ, আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বাংলাভাষী ছিলেন না, বাংলায় কথা বলতেন না মা। বাংলায় কথা বলতেন, বৃন্দাবনে বাংলায় কথা বলেন, ব্রজবালী ভাষা। উত্তরপ্রদেশে আপনার অযোধ্যা, তার মানে তেতাযুগে শ্রী রামচন্দ্র এসেছিলেন, তিনিও তো বাংলায় কথা বলতেন না। আমাদের বাঙালির গর্ব হলেন আমাদের বাংলার ঠাকুর গৌরহরি, যিনি বাংলায় কথা বলেছেন, বাংলার মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়েছে। আর এই বাংলার মাটিতে এসে, নদিয়ার মাটিতে এসে এমন একখানা প্রেম দিলেন বাবা, এমন একটা প্রেম দিয়েছেন, এমন একখানা নাম দিয়েছেন যে আপনাদের নদিয়ার মাটির ধন আজকে বিদেশের মানুষ নিয়েও টানাটানি শুরু করে দিয়েছে, তাই না? তাই যেখানে অবাঙালি ভক্ত, ধরুন কেউ মীরাবাইয়ের লীলাটা আপনারা শ্রবণ করবেন, কেউ গাইছে, তিনি তো রাজস্থানে, তাই না? তার কথা শুনব, কিন্তু তবুও ঘুরে ফিরে আপনাদের নদিয়ার মাটিতে এসে মাথাটা ঠুকতে হবে, তারপর তুমি যেখানে খুশি যাও বাবু, তাই না? কত ভাগ্য বলেন দেখি আপনাদের। ভগবানকে জানাই পরজন্মে যেন আমার এরম ভাগ্য দেয়। তা আসুন, আমরা ওইখান ছেড়ে যেতে পারবো না, নদিয়ায় তো রয়েছি। তাই নদিয়া ধামে আমরা আজকে আস্বাদন করবো গৌরহরির ভাব, ভাব দর্শন করে তারপর বৃন্দাবনে যাব। নদিয়ার চাঁদ গৌরহরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নামে মেতেছে। নাম গাইতে গাইতে মহাপ্রভুর মাঝে আজকে ভাবের উদয় হলে। কি ভাব মহাজন? তাই বলছে, মানবী মানবী ও যে পুহু ভেলো কিবা মানবী মানবী বীরা
বিরহ যদি পুহু ভেল উড়ে নভ ওরা নয়নে বহে তপতহীন তাপত তাপত তপতহীন মান বিরহ যদি পুহু ভেল আচ্ছা মান বিরহ যদি পুহু ভেল ওরা নয়নে বহে তপতহীন দুটি শব্দ, একটি হচ্ছে মা, একটি হচ্ছে বিরহ। ও মাইরা, গল্প শেষ হলো, এইবার শেষ করে দাও। আরে আমার বেলায় যদি সব গল্প বলে দেবে, আমার পরে যে আসবে তার আসলে বসে তো একটু গল্প করবে না, এখানেই সব শেষ করে দেবে বলো। আচ্ছা মান আর বিরহ দুটো কথা। হ্যাঁ আচ্ছা মা, মান কাকে বলি? হ্যাঁ গো, মান কাকে বলি গো? বাবারা বুঝবে না এসব, বুঝে মান করে যে মজা সেটা বাবারা বুঝবে। মান, অভিমান, সম্মান, এই মান শব্দটা হচ্ছে নারী জাতির সম্পদ। যে নারীর সম্মান কি জিনিস বোঝে না, সে নারী নারী জাতির মধ্যে পড়ে না। আর যে নারী মান করতে পারে না, সে নারী কোথাও আবার সম্মান পায় না। তা মাইরা, তোমরা মান করো তো? আচ্ছা মান করো। মান কাকে বলে? এগো মান কাকে বলে? আচ্ছা রাগ করেছো, রাগ করলে মান বলে। দেখেছো একটা উত্তর এসেছে। তোমরা কি বলো, মান কাকে বলে? ও ঠাকুমা, মান কাকে বলে গো? ও মান কাকে বলে? রাগ শব্দটা, এই দেখো, এই যে শোনো মা, কিছু জিনিস একটু বুঝতে হবে। যেমন আমরা বলি ওই ছেলেটাকে দেখে হিংসা করে বলি। এখন কথাটা যদি আমি এটা না বলি অন্যটা বলি, ওই ছেলেটাকে দেখে ঈর্ষা করে, ব্যাপারটা একই, তাই তো? একই তো নয়। এই জন্যে বলে বাংলা ভাষা সব থেকে কঠিন। হিংসা আর ঈর্ষার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। এই ছোট্ট পার্থক্যের মধ্যে আবার বড় পার্থক্য হয়ে যায়। ধরেন আমি কোনো মাকে হিংসা করি, কেন না মাকে খুব সুন্দর দেখতে, বা আমি কোনো মেয়েকে হিংসা করি যে খুব ভালো পড়াশোনা, ও খুব ভালো পড়াশোনা, তাই আমি ওকে হিংসা করি। কেন? ওকে সবাই ভালোবাসে। আমি যখন ওকে হিংসা করব, আমি চিন্তা করব কি করে ওর পড়াশোনাটা নষ্ট করে দেওয়া যায়, কি করে ওকে নামিয়ে দেওয়া যায়। হিংসার প্রলোভনে পড়ে দেখেন না এখনকার যেটা হোস্টেল স্কুল কলেজে হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, ভালো ছেলে তাই মেরে ফেলা হয়েছে, এটা হিংসা। কিন্তু ঈর্ষা কাকে বলে? ও ভালো পড়াশোনা করছে, ওকে সবাই ভালোবাসছে, আমাকে ওর থেকেও ভালো করতে হয়, এটা হলো ঈর্ষা। বোঝা গেল? তোমার ব্যবসা ভালো চলছে, কি করে তোমার ব্যবসার ক্ষতি করা যায় সেটা যদি আমি চিন্তা করি, এটা আমার হিংসা। কিন্তু কি করে তোমার মতো পরিশ্রম করে, তোমার থেকে বেশি পরিশ্রম করে, তোমার ব্যবসার থেকে বেশি ব্যবসা আমি করতে পারি, এটা হলো ঈর্ষা। তাহলে আমরা কি বললাম? রাগ আর মান। মান মানে হচ্ছে অভিমান। রাগ পুরুষ জাতিরও হয়, নারী জাতিরও হয়, মান কিন্তু পুরুষ জাতির হয় না। এটা নারী জাতির সম্পদ। হয় না বলবো না, হয় খুব কম। কিরকম? দেখো তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় না, তা ঝগড়া হলে আমরা বলি, এই তুই আমার জায়গায় আসবি না, আমি তোর মুখও দেখতে চাই, এটা রাগ। তা বলি কি আপনি প্রতিবেশীর সঙ্গে মান করে থাকতে পারবেন? মান শুধুমাত্র হয় ভালোবাসার মানুষের সঙ্গে, তাই না ঠাম্মা? সবার সঙ্গে কি অভিমান? অভিমানটা কিরকম? যখন আমরা ক্রোধটাকে বহিঃপ্রকাশ করছি, রাগটাকে বহিঃপ্রকাশ করছি, খুন হচ্ছে, অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, সব মাথা গরম, এটা রাগ। ক্রোধে হচ্ছে, যা ইচ্ছে তাই বলে দিলাম, এটা রাগ। অভিমান হচ্ছে ভালো মানুষের প্রতি যখন, ভালোবাসার মানুষের প্রতি যখন আমাদের অভিমান জন্মায়, রাগ জন্মায়, সেটাকে আমরা ভাষায় প্রকাশ করি না। ভাষায় প্রকাশ করি? ভাষায় প্রকাশ করি না। যখন সেটাকে প্রকাশ না করি,
অন্তর্নিহিত করে রাখি, নীরবতার মধ্যে দিয়ে সেটাকে আমরা বুঝিয়ে দিই, সেটা হলো মা। হরি বল। ঝগড়া করবো না, আমি রেগে আছি তোমার সঙ্গে ঝগড়া করবো না, অন্তর্নিহিত ভেতরে চেপে রেখেছি, কিচ্ছু বলবো না। নীরবতা আমার অভিমানের প্রমাণ, দ্বন্দ্ব নয়, নীরবতা সেটা হচ্ছে অভিমান। ব্যাপারটা বুঝতে পারছো না মা? এখন যা হওয়ার হয়ে গেছে, ঝগড়াঝাটি ওসব বাদ দাও, ভুলে যাও। হ্যাঁ, এখন বাবা দেখছে মাথাটা গরম হয়ে গেছে, বেশি কিছু বলা যাচ্ছে না, তো তাই বেরিয়ে বাজারে চলে গেছে। ফেরার সময় ভাবছে যদি রাগ ভাঙাতে না পারি তাহলে আজকে রাতের খাবার জুটবে না। যাক বাবা, 200 টাকা খরচা করে একটা শাড়ি কিনে নিয়ে যাই। তো বাবা কিনে নিয়ে এসেছে, এখন শাড়িটা কি সরাসরি কি দেওয়া যাবে? একটু কাছে ডাকতে হবে। কই গো, কোথায় গেলে? 1 কাপ চা পাওয়া যাবে? আর কি রান্না করেছো, একটু বাইরে এসো না। বাবু তোর বাবাকে বলে দে টেবিলের উপর খাবারটা ঢাকা দেবা। এমন চেঁচিয়ে ঘর থেকে বললো, বাবা শুনতে পেলো কিন্তু তবু তাকে বললো। আবার বাবা বলছে আচ্ছা তুমি বেরিয়ে এসো না, বলে দে আমার শরীর ভালো নেই। এটা হচ্ছে অভিমান, এটা অন্য কারোর সঙ্গে করা যাবে না, ভালোবাসার মানুষের সঙ্গে হবে। তাহলে মান কি বোঝা গেল মা? আচ্ছা মান যখন হবে, মান ও বিরহ, বিরহ তখন কি করে হবে? কি অদ্ভুত দুটো শব্দ একসঙ্গে দেখো বাবা। বিরহ কাকে বলে? আমি কাউকে খুব ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন সে কেন চলে গেল, হ্যাঁ আমি তাকে ছাড়া বাঁচবো কি করে, এটাকে বলছে বিরহ। আর এমনিতে তো মান করে বসে আছে, তাহলে বিরহ হবে কি করে? তাহলে মান থাকলে বিরহ হয় না। আর যাকে পাওয়ার জন্য আমি বসে বসে কাঁদছি, বিরহ মানে কি? কাউকে পাওয়ার জন্য যে আক্ষেপ, তাই তো? তা যাকে পাওয়ার জন্য আমি বসে বসে কাঁদছি, তার প্রতি মান করব কি করে? তাহলে মান আর বিরহ কি একসঙ্গে হয় বাবা? হয় না, আমাদের হবে না। কিন্তু অপ্রাকৃত গোবিন্দের লীলা, আজকে দুটি একসঙ্গে হয়েছে। মান ও বিরহ জলে, মান আর বিরহে গোবিন্দয় আমার ভরে এসেছে ওরাঙা নয়নে। একদিকে মানও আছে আবার বিরহও আছে, তাই মান বিরহ দুই যখন এক হয়েছে ওরাঙা নয়নে, নয়নে অশ্রু বাড়ি ঝরছে, তাই চোখ দুটো রাঙা হয়েছে, লাল হয়ে গেছে। তা মহাপ্রভু আজকে আমরা মান আর বিরহ ভাব নিয়ে বসে বসে কাঁদছেন। আর তাই বেশটা কেমন হয়েছে আর কাঁদছেন কেন, তা মহাজন বলছেন, আরে মোর আরে শ্রী গৌরাঙ্গ আজ অখিল জি গৌর হরি গৌর হরি হে আমার অখিল জি জীবের মনা
অমাইরা ফাঁদ পাতা, ফাঁদ পেতেছো। এই ফাঁদ পাতা শব্দটা আগে শুনেছো কখনো? কোথাও শোনোনি? এখন ফাঁদ পাতা শোনোনি? ও বাবারা, ফাঁদ পাতা কাকে বলে গো? শুনেছো এর আগে? আস্তে শুনেছো? আচ্ছা, ফাঁদ পাতা জিনিসটা ভালো না খারাপ? কোন অর্থে আমরা ব্যবহার করি? খারাপ। এই ওর কথা জানে পাও দিস না, ওকে, ও তোকে বিপদে ফেলার জন্য ফাঁদ পেতেছে। আচ্ছা, ফাঁদ পেতা তাহলে বিপদ, বিষয়টা যে খারাপ। এই যে শোনো, ফাঁদ পাতা কাকে বলে? যখন তোমাকে বিপদে ফেলার জন্য কেউ অভিসন্ধি করে সেটাকে বলে ফাঁদ পাতা। তা ফাঁদ পাতা ভালো না খারাপ? ভালো। আচ্ছা, ফাঁদ পাতা খারাপ। ফাঁদ পাতা যদি খারাপ হয়, যারা ফাঁদ পাতে তারা ভালো না খারাপ? জোরে বলো, জোরে। তোমরা বলো খারাপ না ভালো? এই যে কমিটির দাদারা তোমাদেরকে খারাপ বলছে, তোমরা খারাপ বললে না? এক্ষুনি বললে তো, আমি শুনলাম। আমাইরা, ফাঁদ পাতা ভালো নয়, যারা ফাঁদ পাতে তারা ভালো না। তা কমিটি তোমাদের সব বাড়ির ছেলে তো নাকি? ওরা ভালো? কই ভালো? এই তো বললে খারাপ, শুধু দল পাল্টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝেছে। আমার ফাঁদ পাতা যদি খারাপ হয়, যারা ফাঁদ পাতে তারা যদি খারাপ হয়, কমিটির কেউ ভালো না। কেন? তারা যে হরিবাস স্বরূপ ফাঁদ পেতেছে, সেই ফাঁদে তোমরা এতজন এসে পড়ে গেলে। হ্যাঁ, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, কলি হত জীবের লাগি 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 ফাঁদ পেতেছে। এই ফাঁদে পড়ে গিয়ে আস্তে পাস্তে জড়িয়ে পড়েছি আমরা। এইবার ফাঁদ থেকে উদ্ধার করতে হবে। আর এই ফাঁদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? এই যে এদের দলের যে মালিক আর কি, মাথা, তাকে ধরতে হবে। হ্যাঁ, দেখবেন ডাকাতের খপ্পরে পড়ে গেলে ছটপট করা যাবে না। ভাই যা আছে নিয়ে নাও, প্রাণে ছেড়ে দাও, অনুরোধ। তো এনারা যারা কমিটির এখানে ফাঁদ পেতেছে, ওরা কার চেলা বলো তো? ওই মহাপ্রভুর চেলা। আজ থেকে 500 বছর আগে ফাঁদ পেতেছিল, যারা যারা পড়েছিল তারা এসে আবার ফাঁদ পাচ্ছে চারিদিকে। সেখানে সবাই এসে পড়েছে। এই ফাঁদ থেকে বাঁচতে হলে এদের যে মালিক তাকে ধরতে হবে। কে? মহাপ্রভুকে। তাই বলছে, বাঁচতে হলে তোমরা ধরে নাও, 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 প্রেমাবতার গোরা চাঁদকে ধরে নাও, ধরে নাও, আমাদের গোরা চাঁদে ধরে নাও, ধরে নাও, প্রেমাবতার গোরা চাঁদকে ধরে নাও, ধরে নাও, আমাদের গোরা চাঁদে ধরে নাও, ধরে ও মা, ওই ধরে নাও, ধরে নাও বললেই তো আর মহাপ্রভুকে ধরা যায় না। ওকে ধরা বড় শক্ত। ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলেম না, তাই তো? তা এই প্রেমাবতার গোরা চাঁদকে ধরতে হলে কি করতে হবে? দেখি হাতগুলো তোলো তো, কারা কারা ধরতে চাও? কারা প্রেমাবতার গোরা চাঁদকে ধরতে চাও? একটু হাত তোলো দেখি। তোমরা বললে নাও, বললে না, বলে নাও, বলে নাও, বলে নাও, বলে না, বলে নাও, বলে নাও, বলে মাথা হরি নাও, বলে নাও, বলে না, মধুমাখা হরি নাম বলে নাও, বলে নাও, মধুমাখা হরি নাম বলে না, বলে না, মধুমাখা হরি নাম বলে নাও, বলে নাও, মধুমাখা হরি নাম বলে না, বলে না, মধুমাখা হরি নাম বলে নাও, বলে নাও, আরে হবে না, হবে না, হবে না, হবে না, আর হবে না, হবে না, হবে না, হবে না। আমাইরা কি হবে না গো? এখন যদি এই হরিনাম না বলো, আর হবে না। কি হবে না বলো তো? এই যে গরম আসছে, এখানে যাদের রেফ্রিজারেটরের ব্যবসা আছে, মানে ফ্রিজ, এসি, ওরা বড় লোক হয়ে যাবে, তাই না? তা তুমি ফ্রিজ কিনে আনবে, এসি কিনে আনবে, 5 বছরের গ্যারেন্টি কার্ড দেয়, 5 বছর 2 বছর দেয় তো বাবা। 5 বছরের গ্যারেন্টি কার্ড দিয়ে এসি কিনে এনেছি, 5 বছর যায়নি, 1 বছরে খারাপ হয়ে গেছে। কি করা যাবে? তো গ্যারেন্টি কার্ড দিয়ে টিকলো না, এর তো কোনো গ্যারেন্টি কার্ডই নেই। এর গ্যারেন্টি কার্ড আছে? যার গ্যারেন্টি কার্ড দিয়েছে সে টেকে নিয়ে, এর তো কোনো গ্যারেন্টি কার্ড নেই, এ টিকবে কি করে? এই দেহ থাকলে গলায় তুলসীর মালা আপনি পরবেন, দেহ নেই তো